نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تبارك وتعالى في سورة أخرى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواضب وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رواه أصحاب السنن. আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সম্মানিত করেছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার মাধ্যমে, যিনি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার সৌভাগ্য দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী শুরু হয়েছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস নির্ভরযোগ্য তথ্যের আলোকে বলা যায় এই মাসটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাস। বিশেষ করে 12ই রবিউল আউয়াল 11 হিজরি মাস রবিউল আউয়াল, তারিখ 12, দিন সোমবার, সময় সকাল 8 থেকে 9টার দিকে। এটি হলো নিশ্চিত সকলের ঐক্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে তিনি তার পরম বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পাড়ি জমান। কিন্তু দ্বিমত রয়েছে এই দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস সম্পর্কে দ্বিমত নেই, জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে। দিবস সম্পর্কে নেই মানে সহিহ মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো সোমবারের সিয়াম রাখা সম্পর্কে, তিনি বললেন উলিদতু ফীহি ওয়া বুইসা আলাইয়া
এই সোমবার হলো সেই দিন যেই দিনটিতে আমি জন্ম লাভ করেছি এবং এই দিনটিতে আমাকে নবুয়তের সালাত দেওয়া হয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস সোমবার, তা নিশ্চিত, এতে সন্দেহ নেই। কিন্তু তারিখটি অনিশ্চিত। রবিউল আউয়াল মাসে কেউ বলেন 3 তারিখ, কেউ বলেন 5 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। সর্বোপরি যদি মেনেও নেই আমরা, অসুবিধা নেই, 12 তারিখেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ছিল। তাহলে কি করণীয়? আজকে আমাদের সমাজে বলি, আমাদের দেশে বলি, বা মুসলিমদের মাঝে বলি, পর্যায়ক্রমে 12ই রবিউল আউয়ালকে একটি ঈদ ঘোষণা দিয়ে এবং সেই উপলক্ষকে কেন্দ্র করে কত কিছুই না করা হয়। আমরা কি একবারও একটু চিন্তা করেছি, যারা করে থাকি, যে যার জন্য করছি, যাকে কেন্দ্র করে করছি, তিনি কি এই কাজগুলি করেছেন কিনা, বা তিনি এই কাজগুলি করার কোনো অনুমোদন দিয়েছেন কিনা? জবাব, স্পষ্ট জবাব পাবো, কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করার কোনো অনুমোদন দেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, তাবেঈনগণ করেননি, তাবেঈনগণও করেননি। প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কেউই করেননি। আশ্চর্যের বিষয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীগণ করেননি, তাবেঈনগণও করেননি, এমনকি প্রসিদ্ধ 4 মাযহাবের ইমাম যারা রয়েছেন তারাও করেননি। তাহলে কিভাবে হতে পারে এটি ইসলামের ইবাদত? একটু প্রশ্ন রাখুন, একটু বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। এটি এমন নয় একটা ইবাদত পেলাম, করে ফেললাম, পরে কি হয় হোক, তা নয়। আমার এই ইবাদত, এর আমলনামা হয় আমার ডান হাতে আসবে, নয় আমার বাম হাতে আসবে। আমার আমল যদি শরীয়ত সম্মত হয়, কিতাব এবং সুন্নাহর আলোকে হয়, তাহলে এই আমলনামা ডান হাতে যা সেটা আসবে, যা আমার জন্য সুসংবাদের বিষয়। আর যদি শরীয়ত গর্হিত হয়, কিতাব সুন্নাহর আলোকে না হয়, মন গড়া হয়, গোটা বিশ্বের মানুষও যদি করে থাকে, তবু এটি কখনো ডান হাতের আমলনামায় আসবে না, এটি যাবে বাম হাতের আমলনামায়। যেই বাম হাতের আমলনামা আমাকে কোনোদিন তো জান্নাতের দিকে নিয়ে যাবে না, নিয়ে যাবে আমাকে জাহান্নামের দিকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই 1400 বছর আগেই কতই না সুন্দরভাবে সতর্ক করেছেন। সূরা কাহফ 103 ও 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ বলছেন, হে নবী, বলে দাও তোমার উম্মতকে, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, জানিয়ে দেব না? বিল আখসারিনা আমালা, কারা তাদের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, মানে আমলও করবে আবার তারা ধ্বংসও যাবে। কারা এই ক্ষতিগ্রস্ত বেশি হবে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের এই বিশাল কর্মযজ্ঞ দুনিয়ার জীবনে শেষ হয়ে যাবে, আখিরাতে পৌঁছার কোনো সুযোগ নেই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা এই ধারণা করে বসে আছে আমরা কতই না সুন্দর সুন্দর কাজ করছি। রাজপথ ভরা মানুষ নিয়ে কত মিছিল, কত স্লোগান, কত বক্তব্য,
আর কত সাজসজ্জা, কত মালা, কত আলোকসজ্জা, কত জাঁকজমক অবস্থা। একজন মানুষ দেখে মনে করবে, ভাববে, যিনি গভীরে যাবেন না, যে এর চেয়ে আর ভালো আনন্দের কি বিষয় হতে পারে, এর চেয়ে আর ভালো ইবাদত কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করবে যে তারা খুব ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 1400 বছর আগে এমন বিষয়গুলির ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন যে এরাই হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মরীচিকার পিছনে এরা দৌড়াচ্ছে। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সৌভাগ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটি আমাদের সৌভাগ্যের বিষয়। কিন্তু এই সৌভাগ্য তখন এটি কার্যকর হবে, তখন আমরা বাস্তবে উপকৃত হব, যখন আমরা সত্যিকারী ইসলামের উপরে আমরা অবিচল থাকব। কিন্তু ইসলামের ওই মরীচিকার পিছনে দৌড়িয়ে যদি ইসলাম থেকে আমাদের বিচ্যুতি ঘটে যায়, তাহলে আল্লাহর পথ থেকেই তোমরা দূরে সরে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলে দাও, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই সহজ সরল সঠিক লম্বা পথ, এটাই হলো আমার পথ। ফাত্তাবিউ, তোমরা এই পথের এই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ, দেখতেও অনেক চাকচিক্য মনে হবে, অনেক আকর্ষণীয় মনে হবে, সেই পথগুলির তোমরা অনুসরণ করো না। যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরায় নিয়ে যাবে। বাস্তবে লক্ষ্য করুন, একজন মানুষ যার দৈনিক 5 ওয়াক্ত সালাত নেই, সে রাজপথে এই জশ্ন জুলুসের মিছিল করেই জান্নাত পেতে চায়। ভাবলেই বোঝা যায় যে হতে পারে না এটি কখনো জান্নাতের পথ। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ যার নেই, আর সে দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সে এত কিছু আনুষ্ঠানিকতা করছে। কোথায় এই দাবি? এটি তো একটি মিথ্যা দাবি ছাড়া আর কিছুই নয়। সত্যিই যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনার কর্তব্য হবে আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে, আপনার ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে আপনি গ্রহণ করবেন। আকীদার ক্ষেত্রে প্রশ্ন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা কেমন ছিল সেটি আমি গ্রহণ করব। সালাতে যখন দাঁড়াবেন প্রশ্ন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল সেটি আমি আদায় করব। সিয়াম যখন পালন করবেন প্রশ্ন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম কেমন ছিল সেভাবে আমি পালন করব। এটি হলো প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। মনে রাখবেন, আপনার সামনে নানা ধরনের পথ আপনি দেখছেন, নানা ধরনের কর্মকাণ্ড আপনি দেখছেন। একজন সাধারণ মানুষ হিসাবে আপনার প্রশ্ন হতেই পারে যে এতজন এত পথে ডাকে, তাহলে কেন এত সব? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই ভবিষ্যৎবাণী করে গেছেন। এতজনেই আপনাকে ডাকবে, শতজন আপনাকে ডাকবে, শতজনেই সত্যের দাবি করবে, সঠিকের দাবি করবে। এই ভবিষ্যৎবাণীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তিনি বলেন, জেনে রাখো, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। মান ইয়াইশ মিনকুম বা'দি, আমার পরে তোমাদের মাঝে যারা বেঁচে থাকবে, ইসলামের নামে
ইবাদতের নামে অনেক মতভেদ দেখতে পাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন, যা আমরা চোখ দিয়ে দেখছি, যা আমরা বাস্তবে পাচ্ছি, হুবহু সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কেন ভবিষ্যৎবাণী করলেন? আমরা সেগুলিতে লিপ্ত হব এজন্য না, তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে অগ্রিম সতর্ক করেছেন যাতে আমরা সেগুলি থেকে মুক্ত থাকতে পারি। তিনি শুধু বলেননি যে বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখতে পাবে, এটি শুধু বলেননি, বরং এই পরিবেশে মুক্তির পথ কি হতে পারে, সমাধান কি হতে পারে, সেটিও তিনি স্পষ্ট করে গেছেন। 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ জীবনের সেরা ঈদ পালন করছেন, আবার কেউ বলছেন এগুলি সবই নিষিদ্ধ। এই মতামত তো আপনি পাচ্ছেন। আমাদের কিছু মানুষ শুধু ঈদ নয়, ঈদে মিলাদুন নবী নয়, তাদের স্লোগানেই হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ। সকল ঈদের সেরা। একজন সাধারণ মানুষ ভাবে যে হ্যাঁ, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় হয়, আর তিনি যেহেতু সেরা নবী, সেরা রাসূল, তাহলে তো এই ঈদটা সেরাই হতে পারে। এটি সাধারণ মানুষও এই ধরনের একটা গোলক ধাঁধায় পড়ে যায়। তারাও ভাবে আশ্চর্যের বিষয়, যদি এটি সেরাই ঈদ হতো, সেরা দূরের কথা, সাধারণ ইসলামের যদি ঈদও হতো, তাহলে সেটাও তো আসতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন মদিনার মানুষেরা বছরে 2 দিন তারা আনন্দ উৎসব করছে, খেলতামাশা করছে, আনন্দ উল্লাস করছে। হাদিসটি আবু দাউদের সহিহ, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তাদেরকে, মা হাদানিল ইয়াউমান, এই দিন দুটির রহস্য কি? কেন তোমরা এই দিন দুটিতে আনন্দ উৎসব পালন করছো? তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহেলি যুগে আমরা এই দুটি দিন উৎসব হিসাবে পালন করতাম, তাই আজও আমরা পালন করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ করলেন, বললেন, এখনো ওয়াকাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জাহিলি ঈদের পরিবর্তে ঈদুল ফিতর দিয়ে এবং ঈদুল আযহা দিয়ে পরিবর্তন করে সুন্দর তোমাদেরকে ঈদ দিয়েছেন, এখনো তোমরা সেই ঈদ নিয়ে ব্যস্ত রয়েছো। তীব্র প্রতিবাদ তাদের করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জানিয়ে দিলেন, মুসলিমদের জন্য বাৎসরিক ঈদ হলো মাত্র 2টি, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। এছাড়া বাৎসরিক ঈদ মুসলিমদের জন্য আর কোনো হতে পারে না। সাপ্তাহিক ঈদ রয়েছে আরেকটি, সেটি হলো ইয়াউমুল জুমআ, যেই জুমার দিন আজকে আমরা সমবেত হয়েছি সকলেই বিভিন্ন জায়গা থেকে এসে। এটি হলো সাপ্তাহিক ঈদ। সমবেত মুসল্লিবৃন্দ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করে প্রতিষ্ঠিত করলেন মুসলিমদের জন্য মাত্র 2টি ঈদ, সেখানে নতুন ঈদ তৈরি করে সেই 2টি ঈদের চেয়ে আরো সেরা একটি ঈদ ঘোষণা দেওয়া কত বড় ধৃষ্টতা হতে পারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত বড় খবরদারি হতে পারে বলার অপেক্ষা রাখে না। আবার আপনি দাবি করেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এটি একটি মিথ্যা দাবি ছাড়া কিছুই নয়। আসুন, সত্যি যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে আমাদের আচরণ হওয়া উচিত ওই সেই খোলাফায়ে রাশিদিনের মতো, সেই সাহাবায়ে কেরামের মতো, যারা শুধু খুঁজে বেরিয়েছেন কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিছু রয়েছে, নিজের সুবিধা অসুবিধা সব কিছু এড়িয়ে সেটাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। আর যদি প্রমাণিত না হয় তাহলে তীব্র প্রতিবাদ করেছেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, সাহাবাদের অবস্থান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সমাধান দিয়ে গেছেন। তিনি বলছেন, জেনে রাখো
আমার পরে যারা বেঁচে থাকবে ইসলামে তারা অনেক মতভেদ দেখতে পাবে। তাহলে তোমাদের কর্তব্য, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের কর্তব্য হলো তোমরা আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। যদি লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় 2 ঈদ ছাড়া মুসলিমদের কোনো বার্ষিক আর ঈদ ছিল না। খোলাফায়ে রাশিদিনের সুন্নায় গোটা 30 বছর মুসলিম বিশ্বে 2 ঈদ ছাড়া ভিন্ন কোনো আর ঈদ উদযাপিত হয়নি। এমনকি সাহাবায়ে কেরামদের যুগেও কোথাও হয়নি, উমাইয়া বংশেও কোথাও হয়নি, হিজরি 4th শতাব্দীর শেষ পর্যন্ত কোথায় হয়নি। ওই মিশরের সেই কায়রোতে ফাতেমি শিয়া যারা, তারাই সর্বপ্রথম হিজরি 3য় শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 4th শতাব্দীর শেষের দিকে, 4th শতাব্দীর কাছাকাছি সেই মিশরের শিয়া ফাতেমি যারা, তারাই সর্বপ্রথম পৃথিবীতে এই ঈদে মিলাদুন্নবী নামক এইসব কর্মকাণ্ডের আবিষ্কার ঘটায়। এবং তারা আবার কোথায় পেয়েছে? প্রশ্ন এটিও আসতে পারে, তারা পেয়েছে কখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পায়নি, সাহাবায়ে কেরাম থেকেও পায়নি, তাবেঈনদের থেকে পায়নি, কোনো নির্ভরযোগ্য ইসলামের ইমামদের থেকেও পায়নি, তারা পেয়েছে খ্রিস্টানদের থেকে। কেন? খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিন বড়দিন হিসাবে উদযাপন করে। যখন খ্রিস্টানেরা তাদের নবীর জন্মদিন উদযাপন করতে পারে, তাহলে আমরা মুসলিম হয়ে আমাদের নবীর জন্মদিন কেন উদযাপন করব না? সেই খ্রিস্টানদের অনুসরণ করেই শিয়ারা সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী শুরু করে। খ্রিস্টানেরা আবার কোথায় পেয়েছে? ঈসা আলাইহিস সালাম কি তা করতে বলেছিলেন? জবাব না। তাহলে কই পেল? তারা পেয়েছে সেই গ্রিক সভ্যতার মানুষেরা, ইউনানরা যারা, তারা তাদের দেবতাদের জন্মবার্ষিকী পালন করে, সেখান থেকে খ্রিস্টানেরা অনুসরণ করে, খ্রিস্টান থেকে শিয়ারা অনুসরণ করে, শিয়াদের থেকে আজকে যারা আবেগপ্রবণ মানুষ, কোরআন সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলতে চায় না, তারাও আজকে বিশ্বব্যাপী এটিকে গ্রহণ করেছে এবং ছড়িয়ে দিচ্ছে। সুতরাং আপনাকে আবার ফিরে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিলেন যে তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাহকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। খুব কঠিন ভাবে তিনি বললেন, যেমনই ভাবে তিনি বললেন তামাসসাকু বিহা, শক্ত করে আঁকড়ে ধরো, আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁতগুলি দিয়ে কামড়ে তোমরা সেই সুন্নাহকে আঁকড়ে ধরো। কেন এই কথাটি এত শক্ত কথা বললেন? এই জন্যই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহর উপর যদি আমি শক্তভাবে না থাকতে পারি, তাহলে আমার ডানে বামে সামনে যত কিছুই দেখা যাবে, এগুলির প্রতি আমি অনেক সময় শয়তানের প্ররোচনায় আকৃষ্ট হয়, সেগুলিতে জড়িয়ে যাব, সুন্নাহর উপর আমি সীমাবদ্ধ থাকতে পারবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উল্লেখ করেছেন। এক হলো মারির দাঁত দিয়ে কামড়ে ধরতে বলেছেন, দ্বিতীয় আবার সতর্ক করেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সতর্ক সাবধান হও ইসলামে ইবাদতের নামে নতুন নতুন যা আবিষ্কার করা হবে সবগুলি থেকে। কেন? ফা ইন্না কুল্লাহা মুহদাসা, এই সবগুলি হলো নতুন আবিষ্কার, ওয়া কুল্লাহা বিদআ, এবং সবগুলি হলো বিদআ, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর বিদআতই হলো পথভ্রষ্টতা, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর মানুষকে এই বিদআতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। কতই না আপনার সামনে ভয়াবহ ফাঁদ পেতে রেখেছে, লক্ষ্য করুন। হয়তো এই হাদিসের মাধ্যমে আপনি শুনবেন, জানবেন যে এটি বেদাত, নতুন আবিষ্কার হয়েছে, ছিল না রাসূল সাল্লাল্লাহু যুগে, ছিল না সাহাবায়ে কেরামদের মাঝে, ছিল না তাবেঈনদের মাঝে, ছিল না প্রসিদ্ধ ইমামদের মাঝেও। এই জন্য আপনার সামনে আরেকটি নতুন ফাঁদ তৈরি করা হয়েছে। কি ফাঁদ? তা হলো বেদাত হলো 2 ভাগ। একটা হলো বেদাতে হাসানা, ভালো বেদাত, আরেকটা হলো বেদাতে সাইয়্যা,
যাতে বেদাত শব্দটা শুনে আপনি আতঙ্কিত হয়ে দূরে সরে না যান, তাই আপনাকে একটা সুন্দর পথ বের করে দিল যে বেদাতে হাসানা মানে ভালো বেদাত, এটি যেন আপনি করেন, এটাতে যেন আপনি লিপ্ত হন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ 1400 বছর পূর্বে এই মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যা সহিহ মুসলিমের হাদিসে এসেছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, বেদাত যত প্রকারের হোক, বেদাত মানেই হলো পথভ্রষ্টতা, এর মধ্যে ভালো বলতে কিছু হতে পারে না। পৃথিবীর সেরা মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হলো সকল বেদাত হলো গুমরাহি, সকল বেদাত হলো পথভ্রষ্টতা, সকল বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর তথাকথিত মুফতি সাহেবগণ আপনার জন্য একটা ফাঁদ তৈরি করে রাখলেন, বিভিন্ন উক্তি যুক্তি দিয়ে বুঝালেন যে এটি হলো ভালো বেদাত, এটি করা যাবে, আর এটি হলো খারাপ বেদাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং ইসলাম আপনাকে মানতে অবশ্যই হবে, কিন্তু গতানুগতিক মানলে চলবে না। আপনি আপনার পেশাগত কাজে যেমন দিনের পর দিন গবেষণা করেন, আপনার ব্যবসাকে আরো সুন্দর করার জন্য, আপনার চাকরির মান আরো উন্নয়নের জন্য আরো প্রশিক্ষণ নেন, আরো জানার চেষ্টা করেন, ঠিক আপনার ঈমানের মানকে সুন্দর করার জন্য আপনাকে আরো পড়ালেখা করতে হবে, আপনাকে ইসলাম সম্পর্কে আরো জানতে হবে, ইসলাম সম্পর্কে আপনাকে আরো শেখার চেষ্টা করতে হবে। তাহলেই তো আপনার ঈমানের মান সুন্দর হবে, ঈমানের মর্যাদা আরো বৃদ্ধি হবে, জান্নাতের পথ আপনার আরো মজবুত হবে। আল্লাহ আমাদের সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সুতরাং সহজভাবেই বলতে চাই, আপনার সামনে যা দেখবেন তাই আপনি পালন করবেন এমনটি হতে পারে না। নিশ্চয়ই এর পিছনে যদি নির্ভরযোগ্য প্রমাণ থাকে, বাস্তব, তাহলে অবশ্যই আমরা পালন করতে প্রস্তুত রয়েছি। যদি না থাকে, দুনিয়ার সব মানুষ করলেও আমার জন্য সেটি করার সুযোগ নেই, কারণ আমার হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। অন্য কি করে না করে সেটি আমার পরের হিসাব, আগে আমার নিজের বিষয়। সুতরাং অন্যের দেখা দেখি শুধু গা ভাসালে চলবে না, আমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লক্ষ্য করেই অগ্রসর হতে হবে। তাই প্রচলিত এইসব কুসংস্কার এবং ইবাদতের নামে এইসব বিভ্রান্তি, সেগুলি থেকে আমরা নিজেরা বেঁচে থাকার চেষ্টা করব। সকল প্রকার সেগুলির সাথে সম্পৃক্ততা বর্জন করে প্রকৃত সুন্নাহর উপরে নিজেরা, পরিবারের মানুষেরা সকলকেও অবিচল রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، وقد قال الله تبارك وتعالى: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم. وقال نبينا صلى الله عليه وسلم: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواضد وإياكم ومحدثات الأمور
فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أصحاب السنن. فأيها المسلم، ومن شروط قبول العمل متابعة سنة رسول الله صلى الله عليه وسلم، ومن لوازمها محبة النبي صلى الله عليه وسلم، فحبه مطلوب والغلو ممنوع، فالاحتفال بالمولود من الغلو لم يفعله النبي صلى الله عليه وسلم ولا الخلفاء الراشدون ولا الصحابة ولا أئمة الهدى، فعلينا اتباع النبي صلى الله عليه وسلم كما ثبت في الكتاب الله وسنة رسوله، والاجتناب عن المحدثات والخرافات كما قال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী যারা মুসলিমদের উপর সর্বত্র বিদ্রোহ হামলা চালাচ্ছে, আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে ঈমানের উপর সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকেও সঠিক ইসলামের পথে হেদায়েত দান করুন। প্রচলিত ইসলামের নামে যে সমস্ত অপসংস্কার, যে সমস্ত কুসংস্কার, সেগুলি থেকে আমরা যেন বেঁচে থেকে প্রকৃত সুন্নাহ অনুযায়ী ইসলাম মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم وفقنا لما تحب وترضى. اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين وقوموا للصلاة. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. استغفر الله.